সকাল সকাল বাজারে গিয়ে একদম ফ্রেশ মাছ নিয়ে এসে বরমশাইয়ের পছন্দ মতো রান্নাবান্না করলাম। চলো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, বাজার থেকে আসার সময়তে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখানে কচুরি আর টক দই নিয়ে এসেছিলাম। তো সেটাই ব্রেকফাস্টটা খেলাম। তারপর এখন চলে এসেছি বাজারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে আমি আমার বরের পছন্দ মতো সবজি, মানে একদম ফেভারিট সবজি বলতে পারো, পটল। তো সেটাই এনেছিলাম। তার সাথে চাল, বিস্কুট, টমেটো, মানে টুকিটাকি যে সমস্ত সবজি বাজার সেগুলোকে নিয়ে এসেছিলাম। আর আজকে রেসিপি করব দই কাতলা আর পটল চিংড়ি। আর আজকের রেসিপি কিন্তু আমার বরমশাইয়ের খুবই পছন্দ। আর হ্যাঁ, একদম ফ্রেশ মাছের তেল পেয়েছিলাম, তো এটাও নিয়ে এসেছিলাম। এটাও আজকে ভাজা করব। তো চলো রান্না বান্নাটা শুরু করি। বাজার দোকানটা প্রায় গুছিয়ে নিয়েছি, আর বড়মশাই এদিকে মাছটাও আমাকে ধুয়ে দেবে। তো তারপরে এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো বড়মশাই বললো দই কাতলা করো, কিন্তু একদম ছাকা তেলে মাছগুলোকে ভাজতে, যেহেতু মাছগুলোকে ছাকা তেলে ভাজলে নাকি মাছের সাইজ একদম দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, মাছটা ভাজের পরে দ্বিগুণ হয় না, তবে ঝোলে ফোটানোর পর কিন্তু কাতলা মাছ অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, বড়মশাইয়ের কথা অনুযায়ী একদম ছাকা তেলে মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে এই তেলের মধ্যে আমি আলু আর পটলটাও ভেজে নেব। যেহেতু ভাজাভাজির কাজগুলো আগে করে নিচ্ছি, তাই ভাবছি তেল এখন তুলে রেখে লাভ নেই। আগে সমস্ত ভাজাভাজিগুলো করে নিই, তারপরে যেটুকু তেল থাকবে সেরকম বুঝে আর কি তুলে নেব, বা ওই তেলে রান্না করে নেব। তো মাছ ভাজা ওইদিকে কমপ্লিট, আর এদিকে আমি এখন আলু ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে ভাজবো পটল। তবে হ্যাঁ, আলু পটল ভাজাতে কিন্তু আমি নুন হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। একদম ডাইরেক্ট তরকারিতেই সমস্ত কিছু দিয়েছি। তো এগুলো তেলের মধ্যে যদি নুন হলুদ দিতাম না, তাহলে কিন্তু পটল বা আলুগুলো একদম চিপসে যেত, ওই কারণে ভালোভাবে ভাজা হতো না। তো যাই হোক, আমি এখানে আলু পটল প্রায় ভেজে নিয়েছি। এই যে দেখো, একদম লাল লাল করে ভাজা কমপ্লিট। এরপরে আমি এখন আগে রান্না করব পটল চিংড়ি। তো ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো কি কি মশলা বলতে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো মানে যে সমস্ত বেসিক মশলা আর কি আমরা প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করি, সেই সমস্ত মশলা আমি এখানে ব্যবহার করেছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর তারপরে আমি কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। হ্যাঁ, চিংড়ি মাছটা যদি একটু আগে থেকে দিয়ে দেওয়া হয় তরকারিতে, তাহলে কিন্তু পুরো তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু দারুণভাবে ছড়িয়ে যায়। তো অনেকেই করে কি, নামানোর আগে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেয়। তো এরকমটা করলে আমার ভালো লাগে না। আমার মনে হয় একটু আগে যদি দিয়ে দিই, তাহলে পটল বা আলুর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যায়। তো যাই হোক, আমার এখানে পটল চিংড়ি প্রায় কমপ্লিট। তো আমি নামানোর আগে দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। তো এই মশলার ফ্লেভারটা কিন্তু অসাধারণ। তো যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার আমি বানাবো দই কাতলা। তো দই কাতলা করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, শুধু মশলাটা একটু কষাতে যতক্ষণ লাগবে। তো এখানে আমি ফোড়নে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে একটা মশলা বেটে রেখেছি আমি, এখানে আছে কাজু, কিশমিশ আর চার মগজ। তো এটাকে আমি দিয়ে একটু কষিয়ে নেব, আর তারপরে দিয়ে দেবো একটু টক দই। তো রান্না বান্নার ফাঁকে একটু বাইরে গিয়েছিলাম, গিয়ে দেখি বাইরে ভাইরা সবাই মিলে লাট্টু খেলছে। তো অনেক দিন পর লাট্টু দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই লো ফ্লেমে খানিকক্ষণ ফোটাবো, তাহলে পুরো মাছের ভেতরে কিন্তু মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। আর নামানোর আগে আবারও দিয়েছি শাহি গরম মশলা। হ্যাঁ, শাহি গরম মশলা ফ্লেভারটা কিন্তু দই কাতলাতেও খুব ভালো লাগে খেতে। তো মাছও প্রায় কমপ্লিট। এখন আমি ভাজবো মাছের তেল পটকা। ওই যে তোমাদের প্রথমেই দেখালাম, অল্প করে মাছের তেল পটকা এনেছিলাম। তো এটাকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এটা কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছিল আজকে খেতে। তো যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সমস্ত রান্না একটু শেয়ার করি। তো এখানে দেখো, গরম ভাত, তার সাথে মাছের তেল পটকা ভাজা, আর ছিল দই কাতলা আর পটল চিংড়ি। আর হ্যাঁ, স্যালাড হিসেবে শসা, পেঁয়াজ, লেবু এগুলো তো থাকবেই। যেহেতু বরমশাই এসেছে, তো এখন তো স্যালাড প্রত্যেক দিনই থাকবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।